আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফাইনালি মোটামুটি মাশাল্লাহ আমাদের শশার গাছগুলোতে প্রত্যেকটা গাছেতে দেখেন ফল থেকে ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা গাছতে এই যে দেখেন, প্রত্যেকটা গাছতে মাশাল্লাহ এই যে দেখেন, এবং প্রত্যেকটা গিটে গিটে হচ্ছে শশা দেখা যাচ্ছে। আর কিন্তু একটা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে এখন পর্যন্ত কোনো প্রকার পুরুষ ফুলের দেখা দেয় নাই। জানি না পুরুষ ফুল ছাড়া এই শশাগুলো টিকবে কিনা। দেখেন এই যে এই গাছটাতে দেখেন, এই যে একটা দুইটা, এই যে উপরে একটা, মানে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শশা দেখা যাচ্ছে আর কি। প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা করে ফুল ফোটা শুরু হয়ে গেছে এই যে। এবং গাছের কন্ডিশন আপাতত আছে ভালো। এই যে দেখেন প্রত্যেকটা গিটে গিটে শশা। তো আশা করা যায় দেখা যাক কী হয় পরবর্তীতে। এখন যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রকার পুরুষ ফুলের দেখা নাই, তো সবাই দোয়া করবেন, দেখা যাক কী হয়। আর এই যে স্প্রেটা করার পরে যে পাতার যে ফোটা ফোটা যে হলুদ দাগগুলো, এগুলো যেহেতু 2 দিন হলো স্প্রেটা, এজন্য এখন একটু দেখা যাচ্ছে কম। সব গাছতে হয়েছিল আর কি হলুদ ফোটা ফোটা। আসলে যে কোনো জিনিস রক্ত হইতে সময় লাগে না, কিন্তু সেটা ঠিক হতে একটু সময় লাগে আর কি। এবং এই যে পাশাপাশি আমাদের গাছগুলো কিন্তু আর অল্প কিছু দূর হলেই মাছা ছুঁইছুঁই হবে আর কি। যে দেখেন এটা গাছ অনেক বড় হয়েছে। এটা গাছ কিন্তু যে মাছার দড়ি থেকে প্রায় 1 টাক্করের মতো আর কি ফাঁক আছে খালি। মাছায় উঠলে তারপরে হয়তো মোটামুটি সুন্দর হবে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজের গাছ। 1 করে গাছের কন্ডিশন দেখেন, মনে হয় গুরুনামা অবস্থা, সেরকম অবস্থা হয়েছে। সেচ দেওয়ার পরে কিছু সার দিয়েছিলাম অল্প কিছু পরিমাণে। সার দেওয়ার পরে মোটামুটি গাছগুলো কন্ডিশনে ঠিক হয়ে চলে আসছে আর কি। যে দেখেন মোটামুটি গুরুনামার মতো অবস্থা হয়ে গেছে, এই যে গুরু নামতেছে আর কি। তো যাই হোক, এখন একটু মানে নরম আর কি, হয়তো 2-1 দিনের মধ্যে, আর 2-1 দিন গেলে মাটিগুলো কোবাইয়ে দেওয়া যাবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কীভাবে মাটিগুলো কোবাই আর কি। এই হচ্ছে পেঁয়াজের যে মানে জায়গাটুকু দেখেন, সবুজ হয়ে গেছে মোটামুটি। আশা করা যায় আস্তে আস্তে গাছগুলো তাদের নিজস্ব রূপ ধারণ করবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আলুর ক্ষেত। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আসলে গতকালকে আমি আসতে পারি নাই। না আসতে পারার কারণে এই যে পাশের যে জমিগুলোতে দেখেন সেচ দিছিল। তো সেচ দেওয়ার কারণে আর কি আমার পুরো এই আলুর জমিটার অর্ধেক মানে জায়গা পর্যন্ত মানে পানি এসে, এই যে দেখেন এখনও পানি আছে, এই যে দেখা যাচ্ছে পানি এসে পুরো জায়গাটাই মানে নষ্ট হয়ে গেল, ভরে গেছিলো আর কি। আসলে খুব এটা নিয়ে খুব আর কি দুঃখ প্রকাশ করছি আর কি। কারণ একটা দিন একটা জমিতে না আসলে আসলে কি হয় এটা হচ্ছে তার প্রমাণ। এজন্য প্রতিটা কাজের ক্ষেত্রে, জমির যে কৃষিকাজের ক্ষেত্রে প্রতিটা প্রজেক্টে আপনাকে হয়তো দিনে 2 থেকে 1 বার আসতেই হবে। কারণ এটা না আসলে আপনি বুঝতে পারবেন না আপনার ক্ষেতে কী অবস্থা। এই যে এটা হচ্ছে ড্রেন, এই ড্রেন দিয়ে পানি দিছিল আর কি। তো এই যে পানি দেওয়ার কারণে এই যে দেখেন এখনও পানি আছে। আসলে কি আর বলবো, আমি অবশ্য পানি সরার ব্যবস্থা করছি, তারপর কিছু কিছু জায়গায় এখনও পানি আছে। এই যে এই জায়গা দিয়ে পানি গেছিলো আর কি, এই যে জায়গাটা দিয়ে, এই জায়গায় একটা ইঁদুরের গর্ত ছিল, এই ইঁদুরের গর্ত দিয়ে পানিটা মানে চলে গেছে আর কি। এখন যার মোটর যাই সেচ দিছে তাকে তো এখন দোষিয়ে লাভ নাই, কারণ সেও তো এখন মনে করেন জানতে পারে নাই, বুঝতে পারে নাই। তো এখন আমার হয়তো কপালে মানে ভাগ্যে ছিল না, ভাগ্যে এটাই ছিল। তো সবাই দোয়া করবেন আমি যেন পানিগুলো তাড়াতাড়ি সরাতে পারি এখান থেকে, যেন চুষে খায় এবং আলুগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে। আসলে আর কিছুদিন গেলে হয়তো আলুগুলো সংগ্রহ করা যাইতো, কিন্তু এই পানি দেওয়ার কারণে আমার একটা বিরাট ক্ষতি হয়ে গেলো আর কি, এই পানিটা আসার কারণে। তো কিছু করার নাই। তো এই যে তারপরেও আমি যে কিছু নালা খুঁড়ে দিয়ে যে নিচের জমিটাতে পানি নামায় দিছি, যতটুকু সম্ভব নামিয়ে গেছে। এবং কিছু এখনও আছে, কারণ পানি অনেক হয়েছিল আর কি। এমন অবস্থা হয়েছিল মানে আমার যে আলুর যে কাঁদিগুলো আছে, কাঁদিগুলো মানে ডুবো ডুবো অবস্থা হয়েছিল। এই যে এই দিক দিয়ে খুঁড়ে দিছি, খুঁড়ে দিয়ে কিছু পানি নামায় দিছি এই জমিটাতে। তারপরে কিছু পানি এখনও আছে, জানি না কি হবে, দেখা যাক শেষ পর্যন্ত আমার কপালে কি আছে। তবে মোটামুটি অনেক সুন্দর আলু হয়েছিল, আর কিছুদিন গেলে আলুগুলো বড় হতো, আরও বড় হতো। তো আসলে কি আর বলবার, কিছু বলার নাই। দেখেন এই যে দেখেন আলুগুলো কত বড় হয়েছিল আর কি। হয়তো আর কিছুদিন গেলে আলুগুলো তোলা যেত। আলুগুলো মোটামুটি বড় হয়েছিল এবং কালার অনেক সুন্দর ছিল। কিন্তু দুঃখজনক বিষয়, এই শেষ পানি এসে আমার আলুগুলোর ক্ষতি হয়ে গেল। জানি না কি হবে, আলুগুলো পচবে কি না সেটা এখন দেখার বিষয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই আলুর প্রজেক্টটা সুন্দরভাবে মানে হারভেস্ট করতে পারি শেষ পর্যন্ত।